এই 72 সালে শেখ সাহেবের করা। এই 72-এর তো আমরা মানি না, হাদির মৃত্যুর পর ছুড়ে ফেলে দিলা। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছো। লালবাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। আগের দিন দুটো বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আর একটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেপেলেকে আটকা ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ। এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা দিই, একটা গল্প শুনাই। 1988 সালে আমি ক্লাস 6-এর ছাত্র। আমাকে একজন বললো ভোট দিবি, আমি বললাম আমি তো ভোটারই না। তো না, ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে, তাহলে তুই ভোট দিতে পারবি। আমি তো কিছুই জানি না। তা আমাকে নিয়ে গেল, আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম, ফুল প্যান্টও পরতাম। আমি গেলাম এবং যে ওখানে কুড়াল মার্কায় ভোট দিলাম। কেন কুড়াল মার্কায়? তখন এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছে। তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি। সেজন্য বিকাল 4টার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে, অপোজিশনেও পড়ছে। আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে, নামে স্বাধীন, কারণ এর তো কোনো কর্মচারী নাই। এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে? স্কুল এবং কলেজের টিচাররা করে। এবার আসেন গত 15 বছর যত ডিসিএসপি নিয়োগ হয়েছে, আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে? সেই লোকগুলোকে দিয়ে আপনি কিন্তু এবারে ইলেকশন করাবেন? যাদেরকে বলা হয় ডাই হার্ড, ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি। পরিবারের মধ্যে মামা চাচা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি। বিএনপির কোনো নেতা আছে, দেওয়া হয়নি। তার মানে হচ্ছে এরা যদি বলেন সাচ্চা মুসলমান, এরা হচ্ছে সাচ্চা আওয়ামী লীগার। এই সাচ্চা আওয়ামী লীগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন। এবার আসে প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন? এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ, একটা শিক্ষক নিয়োগ করলে 15-20 লক্ষ টাকা নিত। তাহলে স্কুল কলেজের যে শিক্ষক, সেই শিক্ষকগুলো কিন্তু গত 15 বছরে নিয়োগকৃত আওয়ামী লীগার। আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন, যে ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েতুর রহিম, যে নিজেকে ডিক্লেয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। তার কাছে সব জায়গায় সততা আছে, এক জায়গায় নেয়, সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে। তো তিনি যখন যাদেরকে ওই ভাইবা বলে জিজ্ঞাসা করতো, যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে, প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো। সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য। আর একটা জিনিস জিজ্ঞাসা করতো, তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা, সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও। আমার জুনিয়র আছে, ও 3 বার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারি পরীক্ষায়, তাকে নেওয়া হয়নি কেন? তার দাঁড়িয়ে আছে। সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন, গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট, আমার কাছে একটা মেয়ে আসলো, একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে। প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো, কাগজপাতি দেখার আগে ওর এনআইডি কোথায়? আয়োকে কি আয় তো ওখানে আছে, আয়ো সাহেব এনআইডি কোথায়? এনআইডির নাম্বার লেখেননি তো আপনি এফআইআর এর মধ্যে? স্যার ওনার এনআইডি নাই। ও এনআইডি নাই, কেন এনআইডি নাই?
এই কথাও জিজ্ঞাসা করেন। এনআইডি না হলে আমার মধ্যে একটা খটকা লাগবে। কি খটকা লাগবে? যে হয়তো বয়স হয়নি। তাহলে ওর কি আছে? জন্মগত সার্টিফিকেট আছে। আর সে যেহেতু কলেজে পড়ে, তাহলে ম্যাট্রিক পাস করছে, সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে? পাশের সার্টিফিকেট, তার ডেট অফ বার্থ লেখা থাকে। আপনি কিচ্ছু দেখলেন না। 17 বছরের মেয়ে সুরভিকে আপনি 21 বানায় দিল। আপনি অন্ধের মতো 2 বার কি দিয়ে দিলেন? রিমান্ড দিয়ে দিলেন। এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন? এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন? পরিবর্তন কোথায় হলো? ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন? করেননি। ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন? করেননি। ওই আয়োকে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন? করেননি আজ পর্যন্ত। তাহলে আপনি একটা জিনিস বলি, তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে। তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়। কোথায়? আসেন এবার আসেন দ্বিতীয়টায় আসেন। ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়? প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। কিভাবে আইনের মাধ্যমে হয়? এটাকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না, নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে। আমি দেখলাম যে পাশের গ্রামের 99% ভোট পড়ে হচ্ছে বিএনপির, আর এই পারের 2টা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এখানে আর 99% হবে না, এখানে 45% হয়ে গেল। এই ইলেকশন কমিশন এই কাজটাও করলো। গাজীপুরে করছে, ফরিদপুরে করছে, বাগেরহাটে করছে। হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি? তোকে কে বলছে এটা করতে? আরেকটা জিনিস বললে আমি কি ভয় পাচ্ছি না, আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে। আমার ভাই যেটা বললো যে ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য, সেইগুলো একটা একটা করে দেখাচ্ছি। তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন। আইনের মাধ্যমে আর একটা কি করা যায়? ভোটার রেজিস্ট্রেশন। আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে, খুব ভালো কথা। আপনি 1% কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে? 1% কেন রাখলেন? ভোট দেওয়াটা তো সাংবিধানিক অধিকার। সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন। এই 1% আসলো কোথায় থেকে? 1% আসলো, এই তুগলুকিটা আসলো এই 72 সালে শেখ সাহেবের করা। এই 72 তো আমরা মানি না, একটা হাদির মৃত্যুর পর ছুড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছ? আমি এটাকে মেনে নিয়ে যাবো? তাহলে আমার হাতিকে অস্বীকার করো না। তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করোনি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্য খারাপ? ওই জন্য বললাম। এবারে 76 জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো? বাতিল করালো। এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপির। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা আল্লাহ লোককে দিচ্ছে, আমি বিএনপিকে হাট করে বলতেছি না, জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নাই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে। মানে কি 1%? এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে। আমরা ভোট কি বলতেছি? গোপনে দিতে হবে না ব্যালট? তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল 1%। তাহলে এই কেন করে দিলেন জানেন? ওই ভোটের 3 দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন? মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন, যেটা গত 53 বছরে হয়েছে। এই যে জেলে ভরার কথা বললাম, এটা হচ্ছে লিগাল। কি রকম? আপনি বললেন যার যার প্রতীকে তাকে ইলেকশন করতে হবে। আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাঁড়িপাল্লা, আর আমার মার্কা রিক্সাতে জিতবে না, আমি আমার দলের সাথে, বড় দলের সাথে যোগ দিয়ে দিই। আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে। বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে। এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না? তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম? 4টা ভাবে, এবং 4টায় এক্সিস্ট। 4টায়
এক্সিস্ট। এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবার ইলেকশন করতে হবে। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আমাদের জুডিশিয়ারি 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না। তার একটা প্রমাণ দেখান। আজকে জারারিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল, জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো। কি গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে রিটার্নিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশনটা গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি? আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করব? বৈষম্য করব। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনি চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠিয়ে দেবে। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি। এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। আসেন, আর একটা জিনিস হচ্ছে, প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল। সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার কিছু দলের, আর একটা দলের একজনেরও বাতিল করলেন না। কি মেসেজ পাওয়া গেল? একটা দলের একটা নমিনেশনও আপনি বাতিল করেননি, বাকি সমস্ত দলের করছেন। কেন? আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লেনেশন চাবেন না আপনি? চান। তার মানে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা হচ্ছে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের আমি আসার সময় বোধহয় আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে এসেছি। এই লাল ব্যাগের একটা কাহিনী আছে। লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন এই কাপটা আপনাদের সবাইকে দেখানো, আপনারা সবাই পুলিং এজেন্ট, যেটা ফাঁকা ফাঁকা না, এই ফাঁকা, আপনারা সবাই ভোট দিচ্ছে, ভোট দিতে দিচ্ছে, এটা কি হয়ে গেল? পূরণ হয়ে গেল। এটা পূরণ হয়ে গেল তো। এখন এটা পূরণ হয়ে গেছে, ভোট হয়ে গেছে, আমি কি করবে? এটা সরি ভাই, উনি ধরেন প্রিজাইডিং অফিসার, ওনার রুমে জমা দিলাম, দিয়ে ওনার কাছ থেকে আর একটা ফাঁকা নিয়ে এসে আপনাদেরকে দেখায় এখানে দিলাম। ওইখানে পুলিং অফিসারও নাই, পুলিশও নাই। উনি যদি আর বলতে এখন 5000 ভোট ঢুকায় কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, বিএনপি ভোট পাইল কত? 2,28,00,000, সিট পাইল কত? 193টা। আর আওয়ামী লীগ পাইল 2,23,00,000, সিট পাইল কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন। 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে জানবে? আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে তো এটা নাই।
যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবেন। এবার আসেন, তাহলে দুইটা গেল, অ্যাডমিনিস্ট্রেশন দেখালাম, একদম পুরাটাই দেখালাম। এবার আসেন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি। আজকে আপনি যদি নমিনেশন গত 3 বার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসায়ীদের, কেন ব্যবসায়ীকে দেওয়া হবে? আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না, একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। আমি তো মানে আল্লাহ দিলে প্র্যাকটিস করে যাচ্ছি, আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা। এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন? আন্ডার ইনভয়েসিং করা। আন্ডার ইনভয়েসিং মানে জানেন, এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে। চিনি কিনছে, ধরে নেন আপনার কথা, চিনি কিনছে $160, আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে 3 টাকা করে ইয়া দিতে হবে। কি দিতে হবে? ভ্যাট দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হবে। তাহলে 160 আর 3 কত করতেছে? 163। ও করতেছে কি, এই চিনিটাকে দেখাচ্ছে 120 টাকায়, তাহলে ওর উপর এসে যাচ্ছে 1.5 টাকা হচ্ছে ইয়া কি ট্যাক্স। তাহলে ট্যাক্সটা কি করতে হলো? অর্ধেক। তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত? অর্ধেক কম। এটা করে লাভ কি? এটা কমায় তা আমাদের লাভ হচ্ছে যে চিনির দাম তো কম হবে না, মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকায় বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে। এইটা হচ্ছে একটা অসৎ। আর একটা অসৎ কাজ, হচ্ছে যেটা 2 টাকার জিনিস সেটা 5 টাকা দেখায় নিয়ে আসে। যেমন তার একটা প্রমাণ দিই, ইভিএম মেশিন আছে না, ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল 22,000 কোটি টাকা। আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানি খুঁজে পাওয়া যায়নি, আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে, একদম এলসি খুলে চলে গেছে। টাইগার আইটি নামে একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে 22,000 কোটি টাকা চলে গেল। এই কোম্পানি কর্মকর্তা হচ্ছে জয়। তাহলে এই যে ব্যবসায়িকের কথা বললাম, খুব দুঃখ নিয়ে বললাম, 71 টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত 15 বছর। এবং 71 টিভির মালিক কে জানেন? মেঘনার মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায়, পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা। কেন? তুই অপরাধী, তাই কি ধরলেন আপনি গত 18 মাসে? সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে, যখন আপনার সাথে দেখা করবে, তখন খাস নিয়তে আসবে? খাস নিয়তে আসবে না। তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে, সে টাকা বন্ধ করতে হবে। এই টাকাটা বন্ধ করা যাবে কি? এই যে আপনাদের আয়োজন। অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো, ভোটের আগে স্প্রাইট খাওয়াইছে, ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে। তো ভোটের আগে যদি স্প্রাইট খেতে যাও তাহলে কিন্তু তোকে রক্ত চুষে খাবে, ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে, কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খাইলা। তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে? যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে দেশকে অন করে না, দেশের শত্রু গণশত্রু, এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে। তবেই না ইনশাল্লাহ এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না। আসেন রিগিং, শোনেন, ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা, ভোটের বাক্স চুরি করা, এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায়, আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স চিন্তাই করে একটা মানুষকে জিতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। পার্সোনাল লোককে না, পার্সোনাল লোককে না। আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যে সেটা হচ্ছে পুলিশ। পুলিশ কি কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটা বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায়,
করে ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আর একটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেপেলেকে আটকা ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর লাস্টলি যে কথাটা বলতেছি, মিডিয়া আপনারা হচ্ছে জাতির বিবেক, আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে মানুষের পক্ষে, ভোটের পক্ষে, জুলাইয়ের সনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে। সেই জন্যে আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে এই রাষ্ট্র কিভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশন করে, ইঞ্জিনিয়ারিং করে, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। এখন এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, এই যেটা যেটা করতে পারে সেটা উন্মোচিত করে দিলেন, তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না। এবং ইনশাল্লাহ আগামী যে 26শে 12ই ফেব্রুয়ারি এই ইলেকশনকে পাহারা দিতে হবে আমাদের, কারণ এটা হচ্ছে হাদির শপথ, এই রক্তের শপথ। এই রক্তকে যদি আমাদেরকে কি করতে হয়, উদ্ভাসিত করতে হয়, তাহলে গণভোটে দিতে হবে এবং এই সব প্রেতাত্মাদের কি অপকর্মের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সে করার তৌফিক এনায়েত করুক।